السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার, কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক, বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের কিছু মুজিজা, কিছু নিয়ামত, সুন্নাত সময়ের উপরে আলোচনা চলতেছিল। আসলে আলোচনাটা আগেই শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত শেষ করতে পারিনি। তা আল্লাহর রাসূলের আলোচনা করে তো আর শেষ করা যায়ও না, কিন্তু একটা জায়গায় গিয়ে কি সমাপ্ত করতে হয়, কিন্তু সেই সমাপ্ত করার জায়গায় যেতে পারিনি। আল্লাহর রাসূলকে তো আল্লাহ অসংখ্য নিয়ামত মুজিজা দিয়েছে, কিছুটা আপনাদের কাছে পেশ করা হয়েছে। আপনারা তো এরকমও শুনছেন আল্লাহর রাসূলের ঘাম থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হইত। আপনার আমার ঘাম থেকে কি বের হয়? আল্লাহর রাসূল যখন হাঁটতো ঘাম ঝরে পড়তো, বলা হয়েছে সাহাবীরা সেই ঘাম বোতল করে নিয়ে যাইত বা কেউ হাতে লাগাইয়া তারপর শরীরে মাখতো। আল্লাহর রাসূলের এমনও নিয়ামত ছিল যে আল্লাহর রাসূল এই জায়গা থেকে গেছে, এর প্রভাব এত দূর পড়তো, বলা হয় 1 মাস ঘোড়া দৌড়ের রাস্তা, ডানে বামে সামনে পিছনে, 1 মাস ঘোড়া দৌড়াইলে যে রাস্তা হবে এই এরিয়ার ভিতরে প্রভাব পড়ে যেত। তাই সেই রাসূলের আলোচনা করে কি আর শেষ করা সম্ভব? আমরা জানি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের থেকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৌন্দর্য বেশি দেওয়া হয়েছে। কারণ সমস্ত নবীকে যেটা দেওয়া হয়েছে সব কিছু আমার নবীকে দেওয়া হয়েছে। অন্যান্য নবীরা যে নিয়ামত পেয়েছে, সব নবীর থেকে সব নবীর নিয়ামত মিলিয়ে আমার নবীর নিয়ামত কমানো যাবে না। সব নবীর মিলিয়ে যে নিয়ামত হবে তার থেকে আমার নবীকে নিয়ামত বেশি দেওয়া হয়েছে।
এই জন্যই তো একবার এক সাহাবী বলতেছে, এই দেখ কিয়ামত হয়ে গেছে। বলে কি বলো, কিয়ামত হয়ে গেছে? দেখোস না আকাশের চাঁদ মসজিদে দেখা যায়। সে তো আর আকাশের দিকে তাকায় নাই। কিছু সময় মানে আল্লাহ রাসূলের সৌন্দর্যের পর্দা এটা আল্লাহ খুলে দিয়েছে, তো নূরের আলোতে মসজিদ আলোকিত হয়ে গেছে। আর সাহাবী ভাবছে যে আকাশের চাঁদ বুঝি মসজিদে এসে গেছে, তার মানে আকাশের চাঁদ জমিনে এসে গেছে, তার মানে কিয়ামত হয়ে গেছে। অন্য সাহাবী বলে, না না, আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশের চাঁদ তো আকাশেই দেখা যাইতেছে। এবার আকাশের দিকে তাকিয়ে দেখতেছে আকাশের চাঁদ আকাশে দেখা যায়। বলে তাহলে জমিনেরটা কি? ভালো মতো তাকায় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা যায়। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারা দেখা যায় মসজিদে, এটা আকাশের চাঁদের থেকেও বেশি সুন্দর দেখা যায়। বলে আকাশের চাঁদ আকাশে রয়েছে, কিন্তু জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার নূরের এত আলো যা আকাশের চাঁদকেও হার মানাইছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলেখার বান্ধবীরা হাতের আঙ্গুলি কেটে ফেলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য যদি ওই মহিলারা দেখতো, তাইলে ওই মহিলারা আঙ্গুল নয় কলিজা কেটে দিত। আল্লাহর রাসূলকে এত সৌন্দর্য দেওয়া হয়েছে যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে যারা আঙ্গুল কাটছে, আয়েশা সিদ্দিকা বলে তারা নিজের কলিজা কেটে দিত যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো। কোন কোন বর্ণনায় আলেমদের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকার সই হারিয়ে গেছে, সই খুঁজে পায় না। আল্লাহর রাসূল ঘরে প্রবেশ করছে, তো সই আল্লাহর রাসূলের চেহারার আলো দিয়ে খুঁজে বের করছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে এত সৌন্দর্য দেওয়া হয়েছে, অন্য নবীদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে তার থেকেও দ্বিগুণ নিয়ামত আল্লাহর রাসূলকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কারণ একে তো হাবিবুল্লাহ বানাইছে। আর এই রাসূলের নিয়ামত বুঝি ছোট? এই রাসূল যদি কোনো কিছু বলছেও সেটাও আল্লাহ কবুল করে নিছে। কিন্তু আল্লাহর রাসূল কোনো সময় নিজের থেকে কিছু বলে নাই, যেটা আল্লাহ থেকে আসছে সেটাই বলছে। এই আল্লাহর রাসূলের সুন্নাতের প্রতি তো আমাদের গুরুত্ব নাই। যারা আল্লাহর রাসূলের মুহাব্বত, যারা আল্লাহর রাসূল কি জিনিস যেটা বুঝছে, তারা তো যখন নিজের উপরে ফাঁসি জারি হয়ে গেছে যে যেখানে পাবে সেখানে মারবে, এই অর্ডার যখন হয়ে গেছে, কিন্তু যারা এই সুন্নাত বুঝছে, আল্লাহর রাসূলের মুহাব্বত বুঝছে, তারা অসময়ে সুন্নাত খুঁজে বের করছে। বাংলাদেশের আমরা যেটা বলি কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার মেইন কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দে। এই দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির উপরে ব্রিটিশ শাসকদের আইন জারি হয়ে গেছে যে কাসিম নানুতুবিকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে। যেভাবে আবু জাহেল ঘোষণা করছিল যে কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গর্দান আনতে পারে তাইলে তাকে 100 উটনি দেওয়া হবে,
ঠিক যারা আল্লাহর রাসূলকে মহব্বত করে তাদের উপর ওই আইনগুলোই আসে। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির উপরে তো আইন জারি হয়েছে, তাকে যেখানে পাবে সেখানে মারবে। কিন্তু তারা তো অনেক বড় ব্যক্তিত্ব, কারণ দেওবন্দের মুহতামিম কি যেমন তেমন লোক? বলা হয়েছে তার কাছে আসছে পুলিশ, আসছে ইংরেজ পুলিশ আসছে, কিন্তু তার যে চলাফেরা, আমরা তো হইলে বলতাম আমি মসজিদের ইমাম সাহেব, আমি অমুক, আমি তমুক, আমি কেন এভাবে থাকবো ওভাবে থাকবো। কিন্তু কাসেম নানুতুবি তো নাম শুনছে, কিন্তু ওরা তোর চোখে দেখে নাই যে কাসেম নানুতুবি কে, কিন্তু নাম তো শুনছে, বিশাল নাম। কিন্তু জায়গায় এসে মানে বোঝা যাইতেছে না যে এটা কাসেম হবে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহর কাছেই জিজ্ঞাসা করতেছে, মৌলভী কাসেম কায়? তো কাসেম নানুতুবি এবার চিন্তা করতেছে সুন্নাত আদায় করতে হবে, আর তার মতো লোক তার মিথ্যা বলতেও পারে না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় দাঁড়ানো ছিল, জায়গা থেকে সরে গিয়ে, এই জায়গায় দাঁড়ানো থাকলে জায়গা থেকে সরে তারপরে বলতেছে মৌলভী কাসেম তো এই জায়গায় ছিল মাত্র, কথা তো সত্যি, মাত্র তো এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল, সরে বলছে কাসেম নানুতুবি এই জায়গায় ছিল এই মাত্র। তো পুলিশ ওরা মনে করছে মাত্র এই জায়গায় ছিল, মনে হয় তাদের কাছে আছে, খুঁজলে পাবো। ব্রিটিশ লোকেরা বের হয়ে গেছে, খুঁজতে বের হয়ে গেছে, আর এইদিকে কাসেম নানুতুবি পালায় গেছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন 3 দিন 3 রাত্র পলায়ন ছিল, 3 দিন 3 রাত্র পরে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এসে ফজরের নামাজে দাঁড়ায় গেছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি যখন ফজরের নামাজে দাঁড়ায় গেল, মুসল্লিরা আর ছাত্ররা বলতেছে হুজুর আপনার উপরে ফাঁসির আইন জারি হয়ে আছে, আপনি আত্মগোপনে ছিলেন, কেন বের হলেন? তখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা কি ভাবছিলা আমি কাসেম ফাঁসির ভয় পালাইছি? তোমরা কি ভাবছিলা আমি 3 দিন 3 রাত্র গোপনে ছিলাম? এটা ব্রিটিশ সরকারের ভয়ে ছিলাম? না না, আমি কাসেম তো আমার জীবন আল্লাহর রাসূলের রাস্তায় দিয়ে দিতে চাই। আমি জালেমের ভয়ে পালাই নাই। আমি 3 দিন 3 রাত্র গোপনে থেকে, আত্মগোপনে থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত আদায় করছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে যখন কাফিররা ওই যে হত্যা করার ষড়যন্ত্র করছে, তখন আল্লাহর রাসূল 3 দিন 3 রাত্র আত্মগোপনে ছিলেন। বলে আমি কাসেম নানুতুবি বিশ্বাস করি, আমি কাসেম নানুতুবি রহমাতুল্লাহর জিন্দেগীর কোন আমল যদি কবুল না হয়, হাসরের ময়দানে আল্লাহর কাছে দেখাবো যে আল্লাহ দেখো আপনার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতের জীবনের 3 দিন 3 রাত্রের আমল আপনার নবীর সাথে আমার আমল মিল আছে। এই আমলটা দেখাইয়া আমি আল্লাহর কাছ থেকে নাজাত পেতে পারি, কারণ এই রংটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। তো তাদের তো এইভাবে ছিল, আর আমাদের সামনে পুলিশ আসলে তো আমরা ভয়ই শেষ হয়ে যেতাম। বরং না চিনলে আরো বলতাম ওই দিকে গেছে, কিন্তু সে তো হিকমত খাটাইছে, মিথ্যা কথা বলে নাই, কারণ জায়গা থেকে সরে গেছে। কিছু আছে এরা বলে কাসেম নানুতুবি মিথ্যা কথা বলেছে, কারণ সে তো সরে বলছে যে এই মাত্র এই জায়গায় ছিল।
তারপর একটা সুন্নতের আমল করে আবার বের হয়ে আসছে। আর এই বের হওয়ার দ্বারা কি হয়েছে, পরে যখন হাদিস পড়ায় এই মহব্বতের কারণে বসে পড়াইতেছে, আর পুলিশ এসে বলে কাসিম নানভী কই, কাসিম নানভী বসা, কিন্তু কাসিম নানভীকে চোখে দেখতেছে না। সুন্নাতের উপর আমল করলে, আমল করার কারণে এই ফজিলত পেয়ে গেছে। আর ছাত্ররা বলে কানা পুলিশ নাকি এটি, কাসিম নানভী সামনে বসে পড়াইতেছে আর এটি বলে কাসিম নানভী কই। এই ছিল সুন্নাতের উপর তাদের গুরুত্ব। শুধু কি এইভাবেই গুরুত্ব মুরব্বীরা আমল করছে? এগুলো তো সাহাবীদের ঘটনা বলি না, সাহাবীদের ঘটনা শুনলে তো আরো আশ্চর্য হবেন আপনারা। সাহাবীরা তো গেছে আরো বহুত আগে, এই যাদের কথা বলছে এত কিছুদিন আগে গেছে, হয়তোবা আমাদের দ্বিতীয় পুরুষ, চতুর্থ পুরুষ এরকম হতে পারে। মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদুল মিল্লাত, হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? যিনি আমার চতুর্থ পুরুষ, আমার শায়েখ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, তার শায়েখ মিজানুর রহমান চৌধুরী, তার শায়েখ শাহ আফজালুল হক রহমাতুল্লাহ আলাইহি, তার শায়েখ মুজাদ্দিদে জামান মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। এদের চিন্তাই থাকতো কিভাবে একটা সুন্নাত আদায় করা যায়, কিভাবে আল্লাহর রাসূলের সাথে রং মিলান যায়, এদের চিন্তাই থাকতো এটা। মুজাদ্দিদে জামান মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের বাড়ি দাওয়াত খাইতে যাইতেছে রাত্রিবেলা। এক হলো রাত, তার সাথে তার বিবিরও দাওয়াত ছিল। নিজের বিবিকে নিয়ে যখন দাওয়াত খেতে যাইতেছিল, হঠাৎ করে পথের মধ্যে তখন দেখলো বিশাল একটা মাঠ দেখা যায়। এবার সাথে সাথে মনে পড়ে গেছে আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকাকে নিয়ে রাত্রে দৌড় খেলা খেলেছে। তো মুজাদ্দিদে জামান মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বিবিকে বলে, এ বিবি, আসো একটু দৌড় খেলা খেলি, দেখি কে ফার্স্ট হয়। দুইজন মিলে দৌড় দিতেছে। বিবি বলে, বুড়া বয়সে আপনার আবার দৌড় দিতে ইচ্ছা করে? তাই থাক, পেশাব মানুষ দৌড়াইতে পারে না, হয়তো বা বিবির কাছে একটু আবদার করছে, আবদার মিটাই। তো মুজাদ্দিদে জামান মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বিবি তো দৌড় দিছে জোরে, আর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে দৌড়াইতেছে। বিবি তো সীমানায় পৌঁছে গেছে। পৌঁছে বিবি গাল ঘুরায় বলতেছে, দৌড়াইতে পারেন না, আবার দৌড়াইতে চান? কিছু বলে নাই, চলে গেছে। ঠিক একই মাঠ থেকে যখন আর একদিন রাত্রিবেলা যাইতেছিল, এবার বিবিকে বলতেছে, বিবি, এই মাঠ থেকে একদিন আমরা দৌড় খেলা খেলছিলাম, তোমার কি মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে, আপনি হেরে গেছিলেন, আমি জিতছিলাম। বলে, আসো আজকে আবার দৌড় দেই। আপনি তো হারবেন, তারপরে আপনার কেন দৌড় দেওয়ার ইচ্ছা? এবার স্ত্রী চিন্তা করে, থাক, বুজুর্গ মানুষ বলছে দৌড় দেই। দুইজন মিলে আবার দৌড় দিছে, কিন্তু এবার তো হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কায়দা মতোই দৌড় দিছে, যে নিজেই আগে সীমানায় পৌঁছে গেছে। এত আগে সীমানায় পৌঁছেছে যে বিবি মাঠের অর্ধেকও আসতে পারে নাই। এবার ঘাড় ঘুরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তিলকা বিতিলকা। বিবি বলে, এত আনন্দ করেন না, মেষ ধরো, একদিন আমি জিতছি, একদিন আপনি জিতছেন, তো কি হয়েছে? কিন্তু এই দিক দিয়ে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে দিছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে দিছে। কান্না করার সাথে সাথে বিবি বলে, স্বামী, আমি কি আপনাকে কোনো কষ্ট দিছি, নাকি আমার কোনো কথায় আপনি কষ্ট পেয়েছেন? কেন কান্দেন আপনি বলেন?
বলে কোনো কষ্টে কান্দি না, তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই, আমি কোনো কষ্ট পেয়েও কাঁদতেছি না, আমি তো আনন্দে কেঁদে দিছি। বলে কিসের আনন্দ? তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা আসো একটু দৌড় খেলা খেলি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন আস্তে দৌড় দিছে, আয়েশা সিদ্দিকা বাচ্চা মানুষ জোরে দৌড় দিছে। তো আয়েশা সিদ্দিকা সীমানায় আগে পৌঁছেছে। ঠিক আরেকদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা আসো আমরা আবার দৌড় খেলা খেলি। তো এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে দৌড় দিছে, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছে পড়ে গেছে। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকাকে বলেছিল, তিলকা বিতিলকা, আজকে আমি আশরাফ আলী আমার বিবির সাথে দৌড় দিয়াও আমি একই কথা বলেছি। হয়তোবা আমার হায়াতের জীবনের কোন আমল কবুল না হইলেও, আমার হায়াতের জিন্দেগির কোন আমল যদি কবুল না হয়, হাসরের ময়দানে আল্লাহকে দেখাবো, দেখেন আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা দৌড়ের মিল আমার হায়াতে আছে। হয়তোবা এই দৌড়ের মিলের কারণেও আমি নাজাত পেয়ে যাব। এই আনন্দে আমি কেঁদে দিছি। এইভাবে ছিল সুন্নাতের গুরুত্ব। তারা কিভাবে সুন্নাত আদায় করবে এই চিন্তাই থাকতো তারা। কিন্তু আমাদের ভিতরে তো নবীর প্রেমও নাই, নবীর মোহাব্বতও নাই। আর আল্লাহর রাসূলের জামানায় তো শিশু সাহাবীর ভিতরেও আল্লাহর রাসূলের মোহাব্বত ছিল। আমরা তো আর আমাদের ছেলেদেরকে নিয়ে আলিম দেখাইবার যাই না, যে ওই দেখ আলেম আসতেছে বা আলেমের কাছে নিয়ে যাই, এটা আমাদের ভিতর নাই। বরঞ্চ এই আলেমদের কাছে আমরা আমাদের সন্তানদেরকে না নেওয়ার কারণে জামানার যত প্রজন্ম আসছে এরা আলেমদেরকে গালি দিচ্ছে, আলেমদেরকে জঙ্গি বলছে, মাদ্রাসাকে জঙ্গি প্রজন্ম কেন্দ্র বলছে। এর কারণ হলো আমরা আলেম চিনাই না। সাহাবী বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, চলো মুহাম্মদ দেখাবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবো। তো যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার বাবা গেছে, শেষ কথা মানে আল্লাহর রাসূলের সাথে কথা শেষে যখন বরা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিতেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা আমার হাতটা ছাড়ো, আমি আল্লাহর রাসূলের সাথে আলাদা কিছু কথা বলবো। সুবহানাল্লাহ। তো বাবা যখন হাত ছেড়ে দিছে, শিশু সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছে, আল্লাহর রাসূল আমাকেও কিছু সবক দেন। আলেমদের কাছে যাই না, নিজেরা মন গড়া আমল করি, যে যেরকম মনে চায় এরকমের আমল করি, কোনো পরামর্শ নাই, কিছু নাই। আর শিশু সাহাবীও বুঝছে যে জিজ্ঞাসা করিয়া তারপরে আমল করতে হবে। তো বলছে, সবাইকে আমল দিছেন, সবক দিছেন, আমাকেও কিছু সবক দেন, আমি আপনাকে ভালোবাসি। তো আল্লাহর রাসূল এই বাচ্চা সাহাবীর ঈমান পরীক্ষা করার জন্য পিতাকে বলতেছে, এই তালহা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, তুমি যে আমাকে ভালোবাসো, তোমার কোমর থেকে ছুরি বের করে যাও, তুমি তোমার বাবার কল্লা নিয়ে আসো। তুমি যদি কোমর থেকে ছুরি বের করে তুমি তোমার বাবার গর্দান নিয়ে আসতে পারো, তাইলে আমি বুঝবো তুমি আমাকে মোহাব্বত করো। ঠিকই শিশু সাহাবী দৌড় দিয়া গেছে বাবার কল্লা নামাই দিবে। যখন ছুরি বের করছে,
আল্লাহ রাসূল বলছে, তলহা থামো, আমি তো এই জন্য দুনিয়াতে আসি নাই যে সন্তানকে দিয়ে বাবার গর্দান আলাদা করব, এই জন্য আমি জমিনে আসি নাই, তোমার ঈমান পরীক্ষা করছি। যেমন মুআজ আর মুআজ দুইজন সাহাবীর নাম শুনছি আমরা, দুইজন শিশু শিশু সাহাবী গিয়ে বলে, আল্লাহ রাসূল আমরাও যুদ্ধে যাব। আল্লাহ রাসূল বলে, তোমাদের বয়স হয় নাই। তখন তারা কেঁদে দিছে যে না আমরা যাবো, জোরাজুরি করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা দুইজন যে যাবে, তোমরা দুইজন মারামারি করবে, প্রতিযোগিতা। এই মারামারিতে যে জিতবে সেই এই যুদ্ধে অংশগ্রহণ করবে। তখন ছোট ভাই কেঁদে দিছে। ছোট ভাই কেঁদে কেঁদে বলে, ভাই তুমি আমার থেকে বড়, তোমার সাথে মারামারি করে আমি পারবো না, বরঞ্চ তুমি চলে যাবে আর আমি যেতে পারবো না। এবার দুই ভাই মিলে বুদ্ধি করলো, আসো একবার তুমি আমার উপরে উঠবা, আর একবার আমি উপরে উঠবো, আবার তুমি উপরে উঠবা, আবার আমি উপরে উঠবো। তো আল্লাহ রাসূল ভাববে আমরা দুজনেই সমান শক্তিশালী। তো ঘটনা আল্লাহ রাসূলের সামনে সেটাই ঘটাইছে। দুই ভাই কুস্তি করতেছে, বড় ভাই একবার উপরে ওঠে, আবার ছোট ভাই আর একবার উপরে ওঠে। মানে আল্লাহর রাসূলের কাছে এটা বুঝাইছে যে আমরা কেউ থেকে শক্তিতে কম নয়, আমাদের দুজনের শক্তি সমান আছে। আল্লাহর রাসূল কিছুক্ষণ পরে বলে, হ্যাঁ থামো, তোমরা দুইজনই যাবে যুদ্ধে। এই দুইজন শুধু যায় নাই যুদ্ধে, যুদ্ধে গিয়ে আবু জাহেলকে চিনে না, জিজ্ঞাসা করে আবু জাহেলকে। এই দুইজনের মাধ্যমে আবু জাহেল কতল হয়েছে, কিন্তু শিশু সাহাবী ঠিক মতো মারতে পারে নাই। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে দেখে আবু জাহেল শুয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত মরে নাই। তখন আবু জাহেল, কাফের তো কাফেরই থাকে, আমার গলাটা একটু বড় কইরা কাটে, আমি যে লিডার ছিলাম এটা যেন বোঝা যায়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ গর্দান আলাদা করে দিছে। এদের শিশু সাহাবীদের ভিতরে এরকম ঈমান ছিল। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আল্লাহর রাসূল আদেশ করছে যা বাবার কল্যাণ নিয়ে আসো, আর আল্লাহর রাসূল বলছে যে থামো, তোমার বাবার গর্দান আমি চাই না, এটাই এই সাহাবীর শেষ আদেশ, শেষ নির্দেশ ছিল। শিশু সাহাবীর ভিতরে কেমন ঈমান! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেল যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহর রাসূল দেখতে গেলে আল্লাহর রাসূল দেখে বুঝে ফেললেন যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আর বাঁচবে না। আল্লাহর রাসূল তার পিতাকে বলতেছে, হযরত বরা রাদিয়াল্লাহু তাআলাকে বলে, তোমার সন্তান যদি মারা যায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটু খবর দিবা, আমি আর গোসল করাবো, আমি আর জানাজা দিব, আমি ওকে কবরে নামাইব। কত বড় দামি কথা! আল্লাহর রাসূল কবরে নিজে নামাইবে, এই সৌভাগ্য, এই ভাগ্য কে না চায়? আল্লাহর রাসূল নিজে গোসল করাইবে, এটা কে না চায়? কিন্তু হযরত তালহা এটা চায় না। হযরত তালহা তার বাবাকে হাত ধরে ওসিয়ত করতেছে, বাবা আমি যদি দিনে মারা যাই তাইলে আল্লাহর রাসূলকে খবর দিবা, কিন্তু আমি তালহা যদি রাত্রে মারা যাই তাইলে আল্লাহর রাসূলকে খবর দিবা না। কারণ আল্লাহর রাসূল রাত্রে আসতে গিয়া যদি কোনো কাফের মুশরিকের কাছে হাতে পড়ে, তাইলে আল্লাহর রাসূলকে নির্যাতন করবে বা আল্লাহর রাসূলকে মেরে ফেলতে পারে। রাত্রে আনার দরকার নাই। আমিও চাই আমাকে আল্লাহর রাসূল গোসল দেও, কিন্তু আমাকে গোসল দিতে এসে আল্লাহর রাসূল নিজে বিপদে পড়বে, সেটা আমি চাই না। সত্যই তালহা রাদিয়াল্লাহু তাআলা রাত্রে মারা গেলেন, তার দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে গিয়া হযরত বরা রাদিয়াল্লাহু তাআলাকে বলে, তোমাকে না বলছি তালহা মারা গেলে আমাকে খবর দিবা? আল্লাহর রাসূল আপনি কি মনে করছেন আমার ছেলে ছোট তাই বুঝি তার ঈমান কম? আমার ছেলে তো আপনি বিপদে পড়বেন সেটা চায় না।
আমার ছেলে ওসিয়াত করছে রাত্রে মারা গেলে আপনাকে খবর দিতে না, এই জন্য আমি আপনাকে খবর দেই নাই। এই ছিল ইমান। আমরা হয়ে বলতাম যে আল্লাহ রাসূল যতই বিপদে পড়ুক আসে গোসল করো, কিন্তু তার ভিতরে কত ছিল, ইমান ছিল যে আমার গোসল দিতে এসে যেন আল্লাহ রাসূল বিপদে না পড়ে। শুধু কি এই মানুষই মহব্বত করছে? ছাগল রাখাল ছাগল নিয়ে যাইতেছে, তো বাঘ এসে একটা ছাগলের বাচ্চা খেয়ে ফেলেছে। তো ছাগল মানে রাখাল আবার একটু থমকাই গেছে, মালিকের রাখালের সামনে থেকে বাচ্চা নিয়ে গেছে, আতঙ্ক হয়ে একটু দাঁড়ায় গেছে। তো বাঘ বলতেছে, কিরে সাইডিসুসকা, এটা আমার জন্য হালাল, এটা আমি এই জন্য নিয়েছি। এবার রাখাল তো আরো আশ্চর্য হয়ে গেছে। তখন রাখাল আশ্চর্য হয়ে বলতেছে, আশ্চর্য খবর, দেখো দেখো বাঘ কথা বলে। তো বাঘ ভেটকি দিয়া আইছে, বাঘ কথা বলে, এটা আশ্চর্য হইলো? আশ্চর্য তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখ গিয়া যা। সুবহানাল্লাহ। তো এই কথা বাঘে বলায় সাথে সাথে রাখাল গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সময় পশু পাখি প্রাণী যারা ছিল সকলের ভিতরেই তো আল্লাহ রাসূলের প্রেম ছিল। আল্লাহ রাসূলকে তো নিজের থেকে মহব্বত করা চাই। আসলে জিবরাইল আলাইহিস সালাম আসছিল আল্লাহ রাসূলের কাছে যে আমি আপনার সাহাবী হযরত ওমরের প্রশংসা করতে চাই। আল্লাহ রাসূল বলছে, জিবরাইল সময় নিয়ে আসতো কতক্ষণ? বলে একদিন, বলে 1 মাস, বলে এটা হবে না, বলে 1 মাস 6 মাস, এরকম করতে করতে বলে 1 বছর। আল্লাহ রাসূল বলে ওমরের কিঞ্চিত পরিমাণ আলোচনা করতে পারবা না। তো বলে শেষ পর্যন্ত বলতেছে নূহ আলাইহিস সালামের দাওয়াতে 900 বছর। তাই যদি আল্লাহ রাসূল বলতেছে যদি নূহ আলাইহিস সালামের দাওয়াতে 900 বছর সময় নিয়ে যদি হযরত ওমরের আলোচনা করো, সামান্য পরিমাণ আলোচনা হবে। তো আল্লাহ রাসূলের পর আল্লাহ রাসূল তো সমস্ত নবীদেরও নবী, কিন্তু উম্মতের ভিতর তো আবু বকর শ্রেষ্ঠ, কিন্তু এগুলো তো আমরা জানি না। আমি এক জায়গায় গেছি, কথায় কথায় বলে ফেলেছি যে উম্মতের ভিতরে তো আমলের ভিতর তো হযরত আবু বকর সিদ্দিকের মতো কেউ নাই। বলে কি বলেন? রাগ করেন না আপনারা। বলে সবচেয়ে শ্রেষ্ঠ তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তো একজন পীর, একজন বুজুর্গ, কিন্তু কোথায় আব্দুল কাদের জিলানী আর কোথায় রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই উম্মত ওই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিছু ওয়াজ শুনছে, কিছু নসিহত শুনছে, এই জন্য সেই তার কাছে শ্রেষ্ঠ হয়ে গেছে। আসলে নবীর জীবনী এটা নিজেদের পড়া উচিত, নবীর সম্পর্কে নিজেদের ধারণা রাখা উচিত। নবীর সম্পর্কে যখন নিজে ধারণা রাখবেন না, নিজের কাছে যখন নবীর জীবনী থাকবে না, তখন তো কাদিয়ানির দালালিরা আপনার কাছে আপনার নবীর নবুয়তি ছিনাইয়ে নেবে। তখন তো আপনাকে ভুল বুঝাবে, তখন তো আপনাকে এইটাই শিক্ষা দেবে যে ইসলাম শুধু শান্তির ধর্ম। তখন যদি আপনি কোনো সময় কোনো গরম কথাও বলেন বা কোনো কথা বলেন, একটু যদি ইসলামের জন্য গরমও হয়ে যান, তখন বলবে এটা জঙ্গি। কিন্তু আল্লাহর রাসূল সশরীরে তো 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে। যারা এই যুদ্ধের, কিন্তু আমরা জানি না, আমাদেরকে ভুলভাল বুঝাইয়া তারপর নবীর প্রেম থেকে আমাদেরকে এই ইহুদি খ্রিস্টান দূরে রেখেছে। আমাদেরকে যেগুলা নবী মানে আদর আপ্যায়ন এইসব বিষয়গুলো আমাদেরকে শোনায়, কিন্তু নবী যে নিজে যুদ্ধ করছে এইসব বিষয় কিছু আমাদেরকে শোনাইতে দেয় না। আর এতদিন বিগত 16 বছর তো এগুলো অফই ছিল। আল্লাহর রাসূলের কোন যুদ্ধের ঘটনার কথা বলতে গেলেও বলে জঙ্গি। আসলে আল্লাহর রাসূলের জীবনী এখান থেকে বলে সম্ভব না। যদি ওমরের আলোচনা করতে নূহ আলাইহিস সালামের 900 বছর লাগে জিবরাইল আলাইহিস সালামের, তাহলে আমি বুঝি আল্লাহর রাসূলের আলোচনা এখানে বলে শেষ করতে পারবো? আল্লাহর রাসূলের এই যে দুইজন বুজুর্গের কথা বলছিলাম, আসলে তো জিন্দেগি চলতে এভাবে চলা উচিত যে কিভাবে একটা সুন্নাত আদায় করা যায়,
কিভাবে একটা সুন্নাত পালন করা যায় এইটা খোঁজা উচিত। আল্লাহ রাসূল যদি আজ দুনিয়াতে থাকতো তাইলে আমাদের মতো উম্মতের দিকে ফিরে তাকাইতো না। আজকে এই পর্যন্তই থাক, সামনের সপ্তাহে অল্প কিছু করে তারপরে আল্লাহ রাসূলের আলোচনা সামনে হয়তো বা অল্প অল্প কিছু করে করব, যেহেতু আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হয়, এক বিষয়ের উপরে আলোচনা তো আর প্রতি সপ্তাহে করা সম্ভব না। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে শেষ করার ইরাদা রাখি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।